হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা। ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখলে ফলো করে দেবেন প্লিজ। তো দেখুন, আজকে আবার একটা রান্না নিয়ে হাজির হয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ আমি কিভাবে রান্না করি সেটা আমি দেখাবো। তো আসুন দেখুন। এই যে দেখুন, পমফ্রেট মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি একটু নুন আর হলুদ লাগিয়ে এটা ভেজে নেব। ভালো বড় বড় সাইজের পমফ্রেট। নুন দিয়ে দিয়েছি, আর এই যে একটু হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে নুন হলুদটা লাগিয়ে আমি মাছটা ভাজবো। কড়া বসিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছটা ভাজবো। দেখুন, তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো খুব বড় বড় একটা একটা করে দিয়ে ভেজে নেব। আরেকটা ছাড়া যাবে, আরেকটা ছেড়ে দিই। খুব ভালো সাইজের পমফ্রেট। মাছটা আমি একটু ভেজে নেব, দেখতে থাকুন। দেখুন, মাছটা একটু ভাজা হয়েছে, আমি আরেকটু তুলতে দেবো। দুটো মাছ ভাজা হয়ে গেছে, বাকি দুটো আবার আমি ভাজা চাপিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাটা করে নেব। এই যে একটা টমেটো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, সেটা আমি পেস্ট করে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ, যেহেতু 4টে মাছ, এর থেকে বেশি পেঁয়াজ দেবো না। এর থেকেই খানিকটা পেঁয়াজ আমি নিয়ে একটু পেস্ট করে নেব। আর এই পেঁয়াজের সঙ্গে এখানে একটা কাঁচা লঙ্কা তো আমি কুচিয়ে রেখেছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি হচ্ছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও নিয়ে নিয়েছি। এই যে এটা দিয়ে দেবো। আর ততক্ষণ আমি এটা পেস্ট করে নিয়ে চলে আসি। এই দুটো মাছ ভাজা হতে হতে দেখতে থাকুন। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। করে কড়াইয়ে তেল রয়েছে, আরও একটু তেল দেবো আমি। এই রান্নাটা একটু তেল বেশি দিতে হবে। তেলটা গরম হয়েছে, আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে খালি। জিরেটা ফোড়ন দিয়েছি, এবারে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটা। এর সঙ্গে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজবো। আর একটু কেটে রেখেছি আলু। আলু ভাজার মতো করে আমি একটু আলু কেটেছি, সেই আলুটা আমি এই পেঁয়াজের সঙ্গে ভাজবো। খুব সুন্দর করে লাল করে আমি আলুটা, পেঁয়াজটা একদম আলু ভাজার মতো করেই আমি আলুটাকে ভাজবো। যেরকম আমরা আলু ভাজা খাই সেরকমই আলুটা ভাজা হতে দেবো আমি। সেরকম সেইভাবেই আমি আলুটা ভাজবো। দিয়ে দিলাম আন্দাজ করে একটু নুন। এবার আলুটা লাল হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো এইভাবে।
দেখুন আলুটা একদম কমে একটুখানি হয়ে গেছে। খুব ভালো করে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে গুঁড়ো মশলাটা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার সবটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট, এটাও আমি দিয়ে দিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে খুব ভালো করে, একদম টমেটোটা গলে যাবে সেই পর্যন্ত আমি কষাবো। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, একদম সুন্দর করে। দিয়ে দেবো অল্প একটু চিনি, নুনটা তো আমি দিয়ে দিয়েছি আগেই। একটু নেড়ে চেড়ে আমি একটু দিয়ে দেবো অল্প একটু জল। খুব ভালো করে মশলাটা আমি কষিয়েছি, একদম চিনি দিয়েও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর অল্প জল দেবো, কারণ আলুটা ভাজাই আছে, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছগুলো। টকবক করে ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। একদম গামাখা গামাখা ঝাল করব। এক পিঠটা একটু হতে থাক, আর এক পিঠটা আমি উল্টে মাছের ভিতরে সবই ঝোল ঝাল যা আছে সবই প্রবেশ করিয়ে দেবো, যাতে মাছের ভিতরটাও টেস্টটা ঢুকে যায়। মাছের এক পিঠটা ঝোলে বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার আমি আরেক পিঠটা করে মাছগুলোকে উল্টে দিয়ে এই পিঠেও পুরো ঝোল যাতে ঢুকে যায়। খুব বড় বড় মাছগুলো এই যে উল্টে দিয়েছি সবই। একটা একটা করে মাছ আমি উল্টে দিয়েছি। পমফ্রেট আলু দিয়ে একদম মাখা মাখা ঝাল আমার হয়ে গেছে রান্নাটা। আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তা নামিয়ে নিয়ে আবার আসছি। নামিয়ে নিয়েছি পমফ্রেট মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল। অনেক রকমভাবেই পমফ্রেট রান্না করা যায়, তবে আজকে আমি এভাবে করেছি। এভাবে রান্না করেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। তো আজকে আসি, এই রান্নাটা তো একদম কমপ্লিট। আবার আসবো অন্য রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।